ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাকে বিশ্লেষণ করে। এটি শুধুমাত্র একটি সামরিক সংঘাত নয়, বরং আধিপত্য, প্রযুক্তি এবং কৌশলের প্রতিযোগিতা। সামরিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব কেবল ধর্মীয় নয়, এটি আধুনিক প্রযুক্তি, পারমাণবিক সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কে বিশ্বে কর্তৃত্ব কায়েম করবে সেই লড়াই। প্রযুক্তির গুরুত্ব। পারমাণবিক প্রযুক্তি, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, এআই, গোয়েন্দা প্রযুক্তি এবং স্টিলথ টেকনোলজি, এই দিকগুলো এখন আধুনিক যুদ্ধের নির্ধারক ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র চায় না এই প্রযুক্তিতে অন্য কোনো শক্তি এগিয়ে যাক। বিশেষ করে সেমিকন্ডাক্টর ও চিপ তৈরির ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা আরও জটিল হয়ে উঠছে। ধর্মীয় প্রতীক ব্যবহার। ইসরায়েল তাদের কিছু সামরিক অভিযানের নাম দেয় বাইবেলিক ধারণা থেকে, যেমন রাইজিং লায়ন বা অপারেশন আমালেক, যা কৌশলের পাশাপাশি ধর্মীয় ব্যাখ্যাও বহন করে। মুসলিম বিশ্বের বাস্তবতা। বক্তারা বলছেন মুসলিম বিশ্ব আজ প্রযুক্তিতে পিছিয়ে পড়েছে, আর নিজেদের ধর্মীয় আদর্শ নিয়েও রয়েছে আত্মবিশ্বাসের অভাব। এই দুর্বলতা বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থানকে দুর্বল করে ফেলেছে। ঐতিহাসিক প্রভাব ও করণীয়। ঔপনিবেশিক শাসনের ছাপ আজও অনেক দেশের ওপর বর্তমান। এই পরিস্থিতি থেকে বের হতে হলে প্রয়োজন জ্ঞান, প্রযুক্তি এবং আত্মবিশ্বাসে অগ্রসর হওয়া। উপসংহার। ইরান ইসরায়েল সংঘাত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই লড়াই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কে প্রযুক্তিতে এগিয়ে আর কে এখনও পিছিয়ে।